নমস্কার বন্ধুরা, আজকে আমি দুই রকমের লাটকান আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি এখানে দেখুন দড়ি বানানোর জন্য একটা লম্বা কাপড় কেটে নিয়েছি। এটা লম্বাতে আপনারা যতটা আপনাদের দরকার ততটা রাখতে পারেন। আর এখানে আমি চওড়ায় নিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি। এরপর এই কাপড়টা দিয়ে দড়ি বানাবো। আর যেগুলো দিয়ে লাটকান বানাবো সেগুলোর জন্য আমি এখানে স্কোয়ার পিসেস কাপড় কেটে নিয়েছি। সেগুলো আমি এখানে 4 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া রেখেছি। এরপর এই যে দড়ি বানানোর জন্য যে কাপড়টা নিয়েছি সেটা দিয়ে প্রথমে আমি দড়িটা বানিয়ে নেব। দেখুন, প্রথমে এই কাপড়টাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এরপর এটাকে সেলাই লাগাবো। প্রথমে সেলাইটা যেখানটা থেকে শুরু হবে সেলাইটা একটু মোটা রাখবো। তারপর আমি 1 সুত করে মার্জিন নিয়ে পুরোটাতে সেলাই করে দেব। আপনারা যদি মোটা দড়ি বানাতে চান তাহলে 2 সুত করে মার্জিনটাকে সেলাই করতে পারেন। এখানে এবার আমি সুতো নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এবার আমি কাপড়টাকে উল্টে নেব। প্রথমে দেখুন এভাবে মাঝখান দিয়ে আমি এখানে সুচটাকে ঢোকালাম, ঢুকিয়ে নিয়ে ভালো করে এখানটা একটা গ্যারো দিয়ে দেবো। গ্যারো দিয়ে এরপর এটাকে এইভাবে ঢুকিয়ে নিয়ে পিছনের দিক থেকে সুচটাকে বের করে নেব। সুচটা বের করে নিলাম। এরপর এভাবে দড়িটাকে সামনের দিকে টানলেই কিন্তু এভাবে কাপড়টা উল্টে যাবে। এবার প্রথমে যদি আপনারা একটু মুখটা কিছু দিয়ে এভাবে ঢুকিয়ে দেন, আমি এখানে স্ক্রুড্রাইভার দিয়ে মুখটা একটু ঢুকিয়ে দিলাম। এরপর কিন্তু সুতোটা সামনের দিক থেকে টান দিলেই কিন্তু খুব সহজেই কিন্তু এভাবে কাপড়টা উল্টে যাবে। এটাকে কিন্তু খুব সাবধানে একটু সময় নিয়ে নিয়ে করতে হবে, নাহলে সুতোটা ছিঁড়ে যেতে পারে। দেখুন আমি এটাকে উল্টে সোজা করে নিয়েছি। আমার কিন্তু দড়িটা একদম তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি যেহেতু অনেকটা লম্বা বানিয়েছিলাম, এখান থেকে আমার দুটো দড়ি হয়ে যাবে দুই দিকের জন্য। এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নিলাম। এরপর লাটকানগুলো বানিয়ে নেব। দেখুন এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, যেটাকে এবার প্রথমে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর আবারও এই দিক থেকে এভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে ভাঁজ করে নেওয়ার পর এরপর যে দিকটা খোলা দিক আছে, মানে যেই দিকে এই যে 4টে কোণ খোলা আছে সেই দিকটাতে একটু এভাবে গোল মতো করে কেটে নিতে হবে। এইভাবে একটু হালকা করে এভাবে গোল মতো করে এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এরপর এটাকে আমি খুলে নিতে হবে। খুলে নিলাম। খুলে নেওয়ার পর এরপর মাঝখান থেকে এটাকে কেটে এইভাবে কেটে নিতে হবে। মাঝখান থেকে কেটে নিলাম। এটা আমার দুটো লাটকান হয়ে গেল। এরপর দেখুন আমি সবগুলো এরম করে বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর এটা যেটা উল্টো দিক সেটাকে এইভাবে রাখলাম দড়িটার মধ্যে রেখে, এরপর এই যে খোলা দিকটা আছে সমান দিকটা সেই দিকটাতে এইভাবে সেলাই করে দিলাম। এরপর এটাকে উল্টে সোজা করে নিতে হবে। নিচের এক্সট্রা দড়িটা কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে সোজা করে নিলাম। দেখুন একটা লাটকান আমার তৈরি হয়ে গেল। এরপর এর ওপরেও আমি আর একটা লাগাবো। এভাবে দেখুন 1 ইঞ্চি ওপরে আমি আবারও একটা লাটকানের টুকরো নিলাম। টুকরো নিয়ে এইভাবে রাখলাম। রেখে এবার যে সোজা দিকটা আছে সেটাকে সেলাই করে দেব। এরপর কিন্তু পরপর একই রকমভাবে এভাবে আপনারা যতগুলো চান ততগুলো লাটকান এখানে লাগাতে পারেন। আমি এখানে পরপর 1 ইঞ্চি করে ছেড়ে ছেড়ে আমি এখানে পরপর লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন আমি এইভাবে এখানে লাটকান লাগিয়ে নিয়েছি। আমি একটা দড়িতে মোট 6টা লাটকান লাগিয়েছি। এভাবে কিন্তু আমি দুটো দড়ি দুদিকের জন্য বানিয়ে নিয়েছি। এই রকম লাটকান কিন্তু আপনারা যে কোনো ড্রেস বা ব্লাউজে লাগাবেন, খুব সুন্দর দেখতে লাগে। দেখুন দুটোই কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তাহলে লাটকানের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। চলুন পরের যে ডিজাইনটা সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরের ডিজাইনটা বানানোর জন্য আমি এখানে 2.5 ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নিয়েছি। আর আমি এখানে লম্বায় নিয়েছি এখানে দেখুন 10 ইঞ্চি। আমি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন লম্বাতে আছে 10 ইঞ্চি আর চওড়াতে ছিল হচ্ছে 2.5 ইঞ্চি। এরপর এটাকে খুলে নিলে কিন্তু এটা 2 ভাঁজ করা ছিল, খুলে নিলে কিন্তু 20 ইঞ্চি
হয়, মানে এটাকে 2 ভাঁজ করার পর 10 ইঞ্চি ছিল। এরপর এটাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করতে হবে। তার আগে এর যে মুখটা আছে সেই মুখটাকেও একটা ভাঁজ করে নিতে হবে। এভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে এটাকে এভাবে মাঝ বরাবর ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে এরপর এর ধার দিয়ে সেলাই লাগাতে হবে। এর ধারটা দিয়ে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। এটা আমি একটা গোলাপ ফুলের ডিজাইনের লটকান বানাবো। এই দেখুন এইভাবে ছোট ছোট করে কুচি দিয়ে দিয়ে ধারটাকে সেলাই করে নিতে হবে। এভাবে ছোট ছোট করে কুচি লাগিয়ে নেব। পুরোটাতে আমি এইভাবে ছোট ছোট করে কুচি লাগিয়ে নিলাম। এরপর এর নিচের দিকটাও কিন্তু এইভাবে, যেমন প্রথমে সেলাই করার শুরুতে যেমন মুখটাতে যেমন এইভাবে ভাঁজ করে দিয়ে সেলাই করেছিলাম, এই পাশটাতেও কিন্তু এইভাবে ভাঁজ করে দিতে হবে যাতে একদম ফিনিশিংয়ের সঙ্গে লটকানটা তৈরি হয়। এভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এভাবে দেখুন আমি একটা দড়ি নিয়ে নিয়েছি রেডিমেড। আপনারা চাইলে হাত দিয়েও দড়ি বানিয়ে নিতে পারেন, যেরকম আমি আগের ডিজাইনটার ক্ষেত্রে দেখালাম। এরপর এর একদম সামনের দিকে এভাবে দড়িটাকে রাখবো। রাখার পরে এখানটাতে আমি একটা সেলাই লাগিয়ে নেব। ঠিক যেইখানটা দেখাচ্ছি সেইখানটাতে একটা দড়িটার সঙ্গে একটা সেলাই করে নেব, যাতে যখন লটকানটা বানানো হয়ে যাবে যাতে দড়িটা খুলে না আসে। লটকানটা বানানোর পরে কিন্তু এটাকে আমাকে হাত দিয়ে সেলাই করতে হবে। তার জন্য কিন্তু দড়িটাকে আগে আমি এভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নিয়েছি। এরপর দেখুন এটাকে এইভাবে দড়িটার সঙ্গে পাকিয়ে নিতে হবে। এইভাবে করে পুরোটাতে এভাবে পাকিয়ে নিচ্ছি। দেখুন পুরোটা আমার পাকিয়ে নেওয়া হয়ে গেছে। সুন্দর করে পাকিয়ে নিয়েছি। দেখুন একটা ফুলের মতো শেপ চলে এসেছে। এরপর এর যে নিচের দিকটা আছে এই নিচের দিকটাকে এভাবে সুতো আর সুচ দিয়ে এভাবে ভালোভাবে সেলাই করে দিতে হবে। খুব ভালোভাবে এদিক ওদিক দিয়ে ভালোভাবে সেলাই করতে হবে বারবার করে, যাতে কোনোভাবেই খুলে না যায় পরে। দেখুন আমি ঠিক যেরকমভাবে দেখাচ্ছি কীভাবে সেলাইটা করতে হবে, সবগুলোকে একসঙ্গে ধরে পুরো কাপড়টাকে একসঙ্গে ধরে কিন্তু আমি সেলাইটা করছি। সেলাইটা করে নেওয়ার পরে এইভাবে এটাকে নিচের দিকে এভাবে পাকিয়ে তারপরে আবারও ভালো করে সেলাই করে দিতে হবে। বারবার করে সেলাই করে আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপর দেখুন একটা ফুলের মতো শেপ চলে এসছে। এরপর নিচের দিকটা বানানোর জন্য আমি এখানে দেখুন 5 ইঞ্চি লম্বায় একটা কাপড় নিয়ে নিচ্ছি আর চওড়াতে এখানে 2.5 ইঞ্চি আছে। এরপর এটাকে এভাবে ভাঁজ করছি। ভাঁজ করে নেওয়ার পর এভাবে ভাঁজ করলাম। এরপর এটাতে এর সঙ্গে লাগাতে হবে। দেখুন এবার যে দিকটা খোলা আছে 4টে দিক, সেই দিকটাতে এভাবে গোল করে কেটে নিলাম। নিচের দিকটা যেই কোণগুলো খোলা ছিল আগেরটাই যেমন দেখিয়েছিলাম একটু গোল মতো করে কেটে নিয়েছি। এরপর যেখানটা কেটেছি সেখানটাতে সেলাই লাগিয়ে দেব। এখানে আমার দুটো পার্ট আছে, এইভাবে সেলাই করে নিলাম দুটো কাপড়কে একসঙ্গে। এরপর এর পাশগুলো কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দেব, যাতে উল্টানোর পরে একদম ফিনিশিংয়ের সঙ্গে লুকটা আসে। এভাবে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে এবার উল্টে সোজা করে নিচ্ছি। উল্টে সোজা করে নিলাম। এরপর এটার সঙ্গে সেলাই করে দেব। দেখুন এইভাবে রাখলাম। এই যে ফুলটা যেখানে শেষ হয়েছে ঠিক তার নিচের দিকটাতে এভাবে রাখছি। রাখার পরে এর যে সমান পাশটা আছে, মানে যেই পাশটা খোলা আছে সেই পাশটাতে সেলাই লাগিয়ে দিচ্ছি। সেলাই লাগিয়ে দিয়েছি। এরপর এটাকে উল্টে সোজা করে নেব। এই দেখুন এটাকে ঠিক এইভাবে উল্টে সোজা করে নিয়েছি। এরপর এর যে ফুলটা আছে এভাবে একটু হাত দিয়ে খুলে নিতে হবে, যাতে এটা একটু ছড়ানো দেখতে লাগে।
দেখুন পুরোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এরকম লাটকান আপনারা আপনাদের যে কোনো ড্রেস বা শাড়ির সঙ্গে, শাড়ির ব্লাউজের সঙ্গে আপনারা লাগাতে পারেন। এমনকি আপনারা যে লেহেঙ্গাতে সাইডের লাটকান বানায় সেই ক্ষেত্রেও কিন্তু এরকম ব্যবহার করতে পারেন বানিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো